আজকের সেশনটা হচ্ছে যারা ক্লাস 11 ফিজিক্সে জাস্ট অ্যাডমিশন নিচ্ছ, ক্লাস 10-এর এক্সাম দিয়েছো, বোর্ড এক্সাম কমপ্লিট করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস 11 যখন স্টার্ট করবে, ঠিক কীভাবে স্টার্ট করলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে এবং তুমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো রেডি করতে পারবে। তো ফিজিক্সের আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি মেকানিক্স পার্টে। ক্লাস 11 ফিজিক্সের 50% হচ্ছে মেকানিক্স আর বাকি 50% হচ্ছে মেকানিক্স আদার্স লাইক থার্মোডাইনামিক্স, আরও কিছু আছে, সাউন্ড আছে। তো মেকানিক্সের কি আছে, প্রথমে হচ্ছে মোশন। এই মোশনে প্রথমে জানতে হবে স্কেলার অ্যান্ড ভেক্টর মানে কি। তো স্কেলার হচ্ছে কি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং অনলি ম্যাগনিটিউড। ভেক্টর কারা, ভেক্টর হচ্ছে কোয়ান্টিটিস হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশনস। এবার ভেক্টর ফ্যামিলিতে কে কে আছে দেখো, এটা ফ্যামিলি করে পড়লে সুবিধা হবে। প্রথমে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তারপরের ফ্যামিলির নেক্সট হচ্ছে ফ্যামিলি মেম্বার ভেলোসিটি। ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। তারপর হচ্ছে অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তারপরে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। এই বেসিক ভেক্টর গুলো নিয়ে আমরা এগিয়ে যাই ক্লাস 11 ফিজিক্সে। মনলি এইগুলোই রিপিট হয়। আর স্কেলার কোয়ান্টিটি কারা আছে, ডিস্টেন্স ট্রাভেল, ওয়ার্ক ডান, মাস, প্রেশার। ফর এক্সাম্পল প্রেশার। প্রেশার মানে কি, প্রেশার মানে থ্রাস্ট বাই এরিয়া। আর থ্রাস্ট মানে কি, থ্রাস্ট মানে হচ্ছে ফোর্স অ্যাক্টিং ইন পারপেন্ডিকুলার। সো থ্রাস্ট একটা ভেক্টর, এরিয়া একটা ভেক্টর, থ্রাস্ট বাই এরিয়া হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি যার নাম প্রেশার। ঠিক আছে, নেক্সট হলো এইগুলো হচ্ছে কি টার্ম যেগুলো আমাদের জানতে হবে ক্লাস 11-এর ফিজিক্সটা ভালো করে রেডি করতে গেলে। নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর ডেফিনেশন। ডিসপ্লেসমেন্ট মানে কি, দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স অ্যালং উইথ দ্য ডিরেকশন। ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ফোর্স, নিউটন সেকেন্ড ল, force is equal to mass into acceleration. Mass is a scalar quantity, acceleration is a vector quantity. P for momentum. Momentum মানে কি, product of mass and velocity. তো velocity হচ্ছে vector quantity, momentum একটা vector quantity. তাহলে এই হচ্ছে vector family. তাহলে force vector quantity, momentum vector quantity, velocity vector quantity, acceleration vector quantity. vector quantity তে কি হয়, একটা অ্যারো সিম্বল দেওয়া থাকে যেটা স্কেলারে থাকছে না। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন, v is equal to u plus at, u square is equal to u square plus 2s, s is equal to u plus half at square. এইগুলো হচ্ছে ইকুয়েশন অফ মোশন, খুব বেসিক। এইগুলো বারবার রিপিট হবে বিভিন্ন মোশনের নিউমেরিক্সে, এইগুলোই বারবার রিপিট হবে। এইগুলোর কম্বিনেশনে তোমাকে বিভিন্ন রকম নিউমেরিক করতে দেওয়া হবে। v মানে কি, ফাইনাল ভেলোসিটি, u ফর ইনিশিয়াল ভেলোসিটি, a ফর অ্যাক্সেলারেশন, t ফর টাইম। ঠিক আছে, এটা হলো একটা ইকুয়েশন অফ মোশন। নেক্সট হচ্ছে তোমার v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, a ফর অ্যাক্সেলারেশন, s ফর ডিসপ্লেসমেন্ট, আবার s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এইগুলো হচ্ছে লিনিয়ার মোশনের ইকুয়েশন অফ মোশন। এবার অ্যাক্সিলারেটিং মোশন হলে এগুলো প্লাস হয়, রিটার্ডিং মোশন হলে এগুলো সব মাইনাস মাইনাস হয়ে যায়। তাহলে রিটার্ডিং মোশন মানে কি, অ্যাক্সিলারেশন মোশন মানে, অ্যাক্সিলারেটিং মানে ফাইনাল ভেলোসিটি বেড়ে যাচ্ছে ইনিশিয়ালের থেকে, ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি বাড়ছে, এটা একটা অ্যাক্সিলারেটিং মোশন। রিটার্ডেশনে কি হবে, তোমার ভেলোসিটি আস্তে আস্তে কমছে, সো ফাইনাল ভেলোসিটি উইল বি লেস দ্যান দ্য ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে রিটার্ডিং ভেলোসিটি, রিটার্ডিং মোশন। রিটার্ডেশন মানে নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন। এবার আমরা এটা বললাম ফর লিনিয়ার মোশন। এবার ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনে কি হয়, এই যে ইকুয়েশন তিনটে রয়েছে এর বেস কি, এর বেস হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এই ইকুয়েশনে অ্যাক্সিলারেশন হচ্ছে ইউনিফর্ম, মানে অ্যাক্সিলারেশন ইজ নট ভ্যারিং ফর আ পার্টিকুলার কেস। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এই রেশিওটা ফিক্সড থাকছে, অ্যাক্সিলারেশন ইজ নট ভ্যারিং। ওকে, নাও ভার্টিক্যাল মোশনের অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। না এখানে একটা কনফিউশন থাকে, গ্র্যাভিটি বলে জিটা কি, জি গ্র্যাভিটি। এক্স্যাক্ট ব্যাপারটা কি, এক্স্যাক্ট ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্ট আছে যেটাকে ছেড়ে দিলে আর্থের সেন্টারের দিকে পুল হবে,
কে পুল করে? গ্র্যাভিটেশনাল ফোর্স যে কোনো অবজেক্টকে আর্থের সেন্টারের দিকে টানছে, ঠিক আছে? এবারে যে ফোর্স পুল করছে তার ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই যে অ্যাক্সেলারেশন, এখানে এ হলো জি, এ ইজ ইকুয়াল টু জি ফর ভার্টিক্যাল মোশন। জি ডাউনওয়ার্ড হচ্ছে পজিটিভ অ্যান্ড জি আপওয়ার্ড হলে হয়ে যাবে নেগেটিভ, মানে রিটার্ডেশন। এক্সাম্পল কি? একটা অবজেক্টকে ফ্রি ফল করে ছেড়ে দিলে অবজেক্টের ভেলোসিটি ইনক্রিজ হবে এবং খুব ইনক্রিজিং ভেলোসিটিতে নিচের দিকে এগিয়ে আসবে। আর একটা অবজেক্ট বা একটা বলকে যদি আকাশের দিকে ছুড়ে দাও, একটা সার্টেন হাইটে গিয়ে কি হবে? অবজেক্টটা থেমে যাচ্ছে। তার মানে যখন তুমি আপওয়ার্ড মোশন দিচ্ছ, আপওয়ার্ড ভার্টিক্যাল মোশনে ভেলোসিটি ইজ ডিক্রিজিং, বিকজ এটা হচ্ছে একটা রিটার্ডিং মোশন। মাইনাস জি, জি এর এগেনস্টে তুমি উপরের দিকে যাচ্ছ, রিটার্ডিং মোশন। জি তাহলে ডাউনওয়ার্ড হচ্ছে পজিটিভ মোশন, মানে পজিটিভ অ্যাক্সিলারেশন। তাহলে দু রকম মোশন, একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। এই দুটো মোশনেরই আমার চ্যানেলে তুমি সেপারেট সেশন পাবে। যদি তোমার আরো ডিটেলস জানতে ইচ্ছা করে, তুমি আমার ভার্টিক্যাল মোশনে একটা আলাদা সেশন আছে, লিনিয়ার মোশনের সেশন আছে, সেইগুলো দেখো, আরো ডিটেলস আইডিয়া পাবে। তো এই দুটো নিয়েই কিন্তু তোমাকে স্টার্ট করতে হবে। এবার ফিজিক্সের এই মোশন শিখতে গেলে একটা ম্যাথামেটিক্সের হেল্প লাগবে। সেটা হচ্ছে কি? ম্যাথামেটিক্সের কোঅর্ডিনেট জিওমেট্রি আর স্ট্রেট লাইন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আবার প্যারাবোলা ইম্পর্টেন্ট। এই যে এসটি গ্রাফ দেখো, প্যারাবোলিক মানে এটা নন লিনিয়ার গ্রাফ। তার কারণ কি? এস ভ্যারিজ উইথ টি স্কোয়ার। তাহলে এটা কি? প্যারাবোলিক কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সেখানে তাহলে এখানে কি হচ্ছে? এ টি স্কোয়ার, সো এস ভ্যারিজ উইথ টি স্কোয়ার। তাহলে টি এর সঙ্গে এস এর রিলেশনটা প্যারাবোলিক হবে, এরকম হবে। এবার যদি অ্যাক্সেলারেশনটা না থাকে, যদি মোশনটা, তাহলে কি হবে? ইউনিফর্ম ভেলোসিটি হবে। ইফ অ্যাক্সেলারেশন ইজ জিরো, এখানে দেখো অ্যাক্সেলারেশন জিরো করলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ হয়ে যাবে, ইউনিফর্ম ভেলোসিটি। তখন এই ইকুয়েশনটা কি হবে? এ ইজ ইকুয়াল টু জিরো করলে এস ইজ ইকুয়াল টু ইউটি। এইটা হবে এস ইজ ইকুয়াল টু ইউটির গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কখন হয়? স্ট্রেট লাইন হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। x এন্ড y এর মধ্যে লিনিয়ার রিলেশন হলে স্ট্রেট লাইন হয়। যেমন ধরো ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি y অ্যাক্সিসে গেছে, টাইম x অ্যাক্সিসে গেছে। ভেলোসিটি টাইম গ্রাফ হচ্ছে তোমার স্ট্রেট লাইন। কখন? যখন অ্যাক্সিলারেশনটাকে বলছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম ইন্টারভ্যাল, এইটা কনস্ট্যান্ট, মানে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ। তাহলে একটা ভেলোসিটি টাইম গ্রাফ স্ট্রেট লাইন মানে তার স্লোপটা ফিক্সড, এন্ড সেই স্লোপটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এই বেসিক ভাবে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো ফিজিক্সের অনেকটা পার্টে ম্যাথামেটিক্স ইন্টার রিলেটেড। কি কি? স্ট্রেট লাইন, প্যারাবোলিক ইকুয়েশন, সার্কুলার মোশন, এর বেসিক ফর্মুলাগুলো প্রথম থেকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমার আরো হেল্প হবে। আর হচ্ছে স্ট্রেট লাইনটা, তাহলে স্লোপ মানে কি, স্ট্রেট লাইন কি, এগুলো ডিটেলসটা পড়ে নাও। y is equal to ms plus c। সো এইভাবে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? তো ফিজিক্সের মোশনটা স্টার্ট করো। আমি আরো কিছু সেশন এইভাবে বলবো, বাংলায় নিয়ে আসবো, যাতে তোমাদের অনেকের হেল্প হয়। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের কিন্তু আমরা যখন এইভাবে কথাগুলো বলি, এটা তোমাদের কাছে অনেক বেশি হেল্প করে। তোমাদের অনেক কনফিউশন থাকে, স্লোপ মানে কি? স্লোপ মানে ট্যান থিটা মানে y বাই x পারপেন্ডিকুলার বাই বেস, এইভাবে পড়তে হবে। এবার স্লোপের একটা হিউজ কন্ট্রিবিউশন আছে মোশন চ্যাপ্টারে। এবার লিনিয়ার রিলেশন মানে y and x এর মধ্যে লিনিয়ার রিলেশন, 3x + 4y = 1 হোয়াটএভার। x y লিনিয়ার রিলেশন, যখন x y নন লিনিয়ার, y² = 4x, এটা প্যারাবোলিক হয়ে যাচ্ছে। এই বেসিকটা জানতে হবে, তাহলে ফিজিক্সটা আরো ইজি মনে হবে, ঠিক আছে? তাহলে আজকে বললাম লিনিয়ার মোশন, ভার্টিক্যাল মোশন,